পশ্চিমবঙ্গের এডুকেশনের যা অবস্থা গভর্নমেন্টের পক্ষ থেকে, এবার আপনারা প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে যেই উদ্যোগগুলো নিচ্ছেন, এটা কিভাবে আলাদা হচ্ছে বা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন বা কিভাবে ডেভেলপমেন্ট করবে এডুকেশনাল ল্যান্ডস্কেপটাকে? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা পশ্চিমবঙ্গব্যাপী আমরা অভিভাবকরা একটু দুশ্চিন্তার মধ্যে আছি। কারণ পশ্চিমবাংলায় আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছিলাম তখন প্রাথমিক বিদ্যালয়ে আমরা পড়তে যেতাম এবং সেখানে আমাদের শৈশবকালে শিক্ষক মশাইরা আমাদেরকে হোম টাস্ক দিতেন। আমরা সেই হোম টাস্ক করে না নিয়ে গেলে আমাদের কান ধরে দাঁড় করাতে হতো। কিন্তু দুঃখের বিষয়, আজকে সমস্ত প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীরা এখন খেতে যায়। তার জন্য সরকারের যে মিড ডে মিল প্রোগ্রাম, সেটা যেমন প্রয়োজন আছে, প্রয়োজন ছিল, কিন্তু পাশাপাশি পড়াশোনাটাকেও ঠিক রাখতে হতো। কিন্তু আমরা বহু প্রাইমারি স্কুলে দেখেছি বিভিন্ন রকম কাজ করতে গিয়ে সেখানে ওই খাওয়া নিয়েই সবাই ব্যস্ত। গভর্নমেন্ট চেষ্টা করছেন, কিন্তু প্রাথমিক স্তরে যেটা এখন দাঁড়িয়ে গেছে যে কালচারটা, যে পড়া নয় খাওয়া চাই, চলো ভাই স্কুলে। আর বেসরকারি বিদ্যালয় কিন্তু স্কুলগুলোতে পড়াশোনা করানো হয়, কারণ যেহেতু সেখানে অভিভাবকদের কাছ থেকে মান্থলি টিউশন ফি নেওয়া হয়, ফলেই স্কুল কর্তৃপক্ষ এবং টিচার যারা পড়েন তাদেরকে অভিভাবকদের কাছে বাধ্যবাধকতার একটা দায়িত্ব পালন করতে হয়। প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা বিষয়ের উপরে লার্নিংটা ঠিকমতো তৈরি করতে হবে, শেখাতে হবে। তার জন্য আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে ছবি আঁকা, নাচ গান, খেলাধুলো, কম্পিউটার, বহু স্কুলে ক্যারেটে, সেখানে তাদের পড়াশোনার পাশাপাশি মানসিক ডেভেলপমেন্টের দিকটাও দেখা হয়। কিন্তু প্রাইভেট স্কুলে বাচ্চা যদি ঠিকমতো না শেখে, বাচ্চা ঠিকমতো বলতে না পারে, মুখস্থ বলতে না পারে, মনে রাখতে না পারে, প্রত্যেকটা বিষয়ের উপরে গার্জেনদেরকে কৈফিয়ত দিতে হবে এবং ভালো পরিষেবা না দিলে সেই স্কুলে ছাত্র ভর্তি হবে না। বিভিন্ন ডিআইয়ের কাছে অনুরোধ করব যে আমি শুনেছি বিভিন্ন ডিআইরা গিয়ে সবাই মিড ডে মিল পাচ্ছে কিনা, ঠিকমতো রান্না হচ্ছে কিনা, ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা, এটা জিজ্ঞাসা করেন। কিন্তু ডিআইরা গিয়ে আগে খোঁজ করা উচিত যে কত % ছেলেমেয়ে প্রতিদিন স্কুলে এসে পড়াশোনা করছে, হোম টাস্ক করছে, তারা ঠিকমতো বুঝতে পারছে কিনা, কোন বাচ্চার কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে। ছাত্রদেরকে বলতে হবে মিড ডে মিল তখনই পাবে যদি ক্লাসের পড়াটা আজকে ঠিকমতো তোমরা করে আসো, তোমরা ঠিকমতো বলতে পারো, তাহলে তোমরা কিন্তু আজকে মিড ডে মিল খেতে পাবে। ছাত্ররা যখন জানবে যে ঠিকমতো পড়াশোনা না করলে আমার সন্তান আজকে মিড ডে মিল পাবে না, তখন কিন্তু একটু উদ্যোগ নেবে। কারণ শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবাংলা আমার বাংলা, বাংলা আমাদের পথ দেখিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যারা আমরা কাজটা করি, আমাদের মধ্যে সেই সচেতনতা বোধ আনতে হবে। বহু প্রাইমারি স্কুলের শিক্ষক আমি দেখেছি যারা সত্যিকারের চান যে বাচ্চারা শিখুক, কিন্তু পরিবেশটাই সেখানে নষ্ট, সেই পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। জন্য সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে আমার মতে জেলায় জেলায় টিম করে টোটাল জেলার ডেভেলপমেন্ট নিয়ে সকলের ভাবা উচিত, এগিয়ে আসা উচিত।